নমস্কার সবাইকে। আমি আজকে একটা সুপের রেসিপি করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আমার নিজস্ব রেসিপি, তো জানি না কেমন হবে। এবার ফার্স্ট টাইম আমি করতেছি, তো চলো দেখা যাক কীভাবে কর। ফার্স্টে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, ভালো করে পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা গাজর কুচি, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হবে না, একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, একটা লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা না। এবার আমার একটু এটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা ভাজা হবে, ভাজা ভাজা না। তো এবার আমি 3-4 কাপ পরিমাণ মতো জল দিয়ে দেবো। 3-4 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এই মাংসের হাড় ছাড়ানো বুকের অংশটা। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, তারপরে স্বাদ মতো নুন, আদা বাটা, স্বাদ মতো আদা বাটা, স্বাদ মতো পেঁয়াজ বাটা। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা ভালো করে বলক আসবে। এটা 5-10 মিনিট ফুটিয়ে নেব, 5 থেকে 7 মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো আর নুন দিয়ে দিয়েছি। ডিমটাকে ফেটিয়ে নেব ভালো করে। ডিমটাকে ফাটানো হয়ে গেলে কর্নফ্লাওয়ারকে গুলিয়ে নেব। ভালো করে জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। দুই চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা নিয়েছি ডিম। এটাকে ভালো করে এবার গুলিয়ে নেব বেশ সুন্দরভাবে। এবার আমি সেদ্ধ করা মাংসগুলোকে তুলে নিচ্ছি। আমি বলেছিলাম 5 থেকে 6 মিনিট 7 মিনিট সেদ্ধ করব, কিন্তু না, আমার এখানে অনেকটা সময় বেশি লেগে গেছে। এখানে আমার মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়েছি আমি মাংস সেদ্ধ করতে। এরপর আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। এক চামচ সস, যে যেরকম স্বাদ খাবেন সেরকমও দিতে পারেন, তো আমি 1 চামচই দিলাম। স্বাদ মতো 1 চামচ সয়া সস, সেই ছাড়ানো মাংসগুলোকে দিয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা। কর্নফ্লাওয়ারটা একবারে দেওয়া যাবে না, একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা হচ্ছে এটাকে ঘন করে দেবে, তার জন্য। তারপরে দেব হাফ লেবুর রস। আর চাইলে একটু নুন ঝাল চেখে নিতে পারে। তো আমি যে ঝাল নুন দিয়েছি আমার পারফেক্ট আসবে। এই যে আমার স্যুপ রেডি, এবার আমি বের নিচ্ছি। ভালো লাগলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।